নমস্কার, অফবিট কালিম্পং ট্যুরের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। কিভাবে কম খরচে সান্তোক পৌঁছাবেন, কোথায় থাকবেন, সেই সমস্ত বিস্তারিত প্রথম পর্বের ভিডিওতে বলা আছে। ঘুম থেকে উঠে বাইরে আসতেই লেজ নেড়ে হাট্টিম এগিয়ে আসলো। হাট্টিমের মাথায় হাত বুলিয়ে দিন শুরু হলো। ব্রাশ করা হতেই চা চলে আসলো। চা পান পর্ব সেরে নিচের দিকে সিঁড়ি ধরে নামতে থাকলাম। 100 মিটার মতো নামার পর কয়েকটা বাড়ি দেখতে পেলাম। ফুলে ঘেরা জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। অল্প এদিক ওদিক পায়চারি করে ওপরে উঠতে থাকলাম। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো জঙ্গলের ভেতরে ঝর্ণার ধারে ক্যাম্পিং করার জন্য। প্রথমবার জঙ্গলের ভেতরে ঝর্ণার ধারে টেন্টে থাকতে চলেছি। রেডি হয়ে বেরোচ্ছি, সঙ্গে আমিও আছি। এক্সট্রা জামা কাপড় এখানেই রেখে যাচ্ছি, আর প্রয়োজনীয় যেটা সেটা ব্যাগে করে সাথে নিয়ে যাচ্ছি। প্রথমবার জঙ্গলের ভেতরে ঝর্ণার ধারে টেন্টে থাকবো, দেখা যাক কেমন লাগে। আস্তে আস্তে নিচের দিকে নেমে চলেছি আমরা দুজন, আর সাথে আমাদের গাইড দাদা, যিনি ক্যাম্পের একজন ওনারও বটে। গ্রামের ভেতরে ছোট্ট ছোট ঘর, তার মধ্যে দিয়ে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। প্রথম দিকে কিছুটা রাস্তা রয়েছে, জঙ্গলের ভেতরে হলেও রাস্তা রয়েছে, কারণ এই জঙ্গলের ভেতরেই রয়েছে গ্রামের শেষ বাড়ি। যাওয়ার সময় পুরো পথটাই কিন্তু নিচের দিকে। ক্যাম্পের বুকিং নাম্বার কিন্তু গুগল করলে পেয়ে যাবেন। রামাইলো সান্তোক লিখে সার্চ করলেই বুকিং নাম্বার পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে বুকিং নাম্বার দিলাম। এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু পুরো ট্রিপটা বুকিং করেছি। গ্রামের শেষ বাড়ির পর থেকে কিন্তু আর রাস্তা নেই। শেষ বাড়ি থেকে একটা কুকুর আমাদের সাথে হাঁটতে শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ঝর্ণার অল্প অল্প আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ঝর্ণা থেকে এখনো অনেকটাই দূরে আছি। রাস্তা ভীষণ ঢালু, হাঁটুর সমস্যা যাদের আছে তাদের না আসাই ভালো। হাঁটুর সমস্যা থাকলে কিন্তু এতটা ঢালু রাস্তা নামা সম্ভব নয়। কুলুকুলু শব্দ কানে আসছে, নদীর বয়ে চলাও দেখতে পাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। রিভার বেটে নেমে প্রথমেই নদীর সাথে পরিচয় সারলাম। নদীর প্রতি আমার ভালোবাসা আজন্মকাল, আর পাহাড়ি নদী তো এত বাধা বিপত্তি পেরিয়ে সগর্বে স্বমহিমায় অস্তিত্ব জাহির করে এগিয়ে চলেছে। ছোট বড় পাথর টপকে শেষে এই গাছের গুড়ির ওপর দিয়ে বহু কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে গেলাম। এই সেই ঝর্ণা, নাম কালসিন ওয়াটারফলস। রেলি নদীর গতিপথে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে, জঙ্গলের ভেতরে এক হিডেন জেম। দাদা আমাদের টেন্ট খাটানোর কাছে ব্যস্ত হয়ে পড়লেন, আর আমরা জলকেলিতে লেগে পড়লাম জনবসতিহীন জঙ্গলে ঝর্ণার রাজত্বে। আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজ, দাম পড়েছে 3800 টাকা। হোমস্টেতে চেক ইন থেকে চেক আউট পর্যন্ত 3800 টাকা। এর মধ্যে সমস্ত খাবার খরচ, থাকার খরচ, ক্যাম্পিংয়ের খরচ ও গাইড চার্জ সবকিছুই ইনক্লুডেড। আমাদের টেন্ট রেডি হয়ে গেছে। বাঁশ ও কাঠ দিয়ে বানানো পাটাতনের উপর টেন্ট খাটানো হয়েছে।
টেন্টের সামনে বসে আছি। আমাদের টেন্ট একদম রেডি, সাথে যে গাইড এসেছিলেন তিনি সব রেডি করেই দিয়েছেন। পেছনে গাইডের টেন্ট রয়েছে আর টেন্টের সামনেই রয়েছে ঝর্ণা। আর আমরা আছি। টয়লেট একটু ওপরে, পাথরের ধাপ পেরিয়ে উঠতে হয়। ওপর থেকে ঝর্ণার রূপ অসাধারণ। আর ইনি তো সবসময় আমাদের সাথেই রয়েছেন। কনকনে ঠান্ডা জলে নেমে পড়লাম। প্রাকৃতিকভাবে তৈরি এই পুলে একবার নামলে আপনার উঠতেই ইচ্ছে করবে না, গ্যারান্টি দিচ্ছি। স্নান সারতেই খাবার চলে আসলো। আলু মাখা, ডাল, স্যালাড, পাঁপড় আর চিলি পটাটো। ঝর্ণার সামনে বসে দুপুরে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু অনবদ্য। খাওয়া দাওয়া সেরে টেন্টের ভেতরে আসলাম। প্রকৃতির কোলে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে পাথর ডিঙিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আসলাম। কেউ বাঁশের জাল পেতেছে মাছ ধরার জন্য। স্টে থেকে সর্বমোট 2.5 কিলোমিটার মতো রাস্তা, তবে ভীষণ খারাপ। আপনারা যদি টেন্টে রাতে থাকতে না চান, দিনের দিন এসে ঘুরে যেতে চান, সেই ব্যবস্থাও কিন্তু আছে। ঠিক সন্ধে নামার মুখে টেন্টের কাছে এসে নানা সাইজের পাথর নিয়ে টুকটু সাজাতে লাগলাম। প্রথমে একটা, তারপর দুটো। খুব চাইছি সময়টা থেমে যাক এখানেই। সন্ধে নামতেই চলে আসলো গরম গরম পপকর্ন আর তার সাথে নানা হার্বস দেওয়া চা। অন্ধকার হতেই জঙ্গলের কাঠ দিয়ে আগুন ধরানো হলো। কাল সকালে ঘুম থেকে উঠেই ওপরে স্টেতে চলে যাব। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে প্রকৃতি যাপনকে টাটা বলে যেইভাবে এসেছি সেইভাবেই এনজেপি যাব। টেন্টের ভেতরে এই অল্প আলোর লাইটটা ওনারাই দিয়েছেন। কিছু নিয়মাবলী রয়েছে টেন্টে থাকার, সেগুলো টেন্টের ভেতরে টানানো রয়েছে। ডিনার চলে এসেছে, ডিমের কারি আর বাকি সবকিছু প্রায় একই রকম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ডিনার সেরে এখন স্লিপিং ব্যাগ খুলছি। প্রকৃতির কোলে এই নিশিযাপনে কোনো খাদ নেই, আছে মন ভালো করা নিরেট অনুভূতি, অফুরান শান্তি। খুব তাড়াতাড়ি আসবো এমনই কোনো প্রকৃতির কোলে কাটানো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। প্রকৃতিকে ভালোবাসুন। নমস্কার।